শুভ সকাল বন্ধুরা। আজকে আমাদের ঘেটু পূজা। তো ঘেটু পূজা করতে ঘেটু ফুল লাগে, ওই জন্য আমরা ফুল তুলতে চলে এসেছি। এবার আমাদের পুজো শুরু হবে। তো পুজো করতে লাগে মাটির হাঁড়ি, ঘেটু ফুল, আরও 2-3 রকমের ফুল আছে। আর প্রসাদ হিসাবে আছে সেদ্ধ চাল ভেজানো আর মুসুর ডাল ভেজানো, বাতাসা। আর আছে তেল, হলুদ, সিঁদুর, ধূপ, প্রদীপ, গঙ্গা জল, শাঁখ, এগুলোই পুজোতে লাগে। আর আছে গোবর, কড়ি, চুল। দেখো হাঁড়ির উপরে প্রথমে গোবরের লাড্ডু করে দিয়ে তারপরে ওর ওপরে চুল, তারপরে কড়ি দিয়ে কড়ির ওপরে সিঁদুর, হলুদ, ফুল টুল দিয়ে পুজো করে। এগুলো আমাদের সারা বছর ঘরের দরজায় দেওয়া থাকে। আবার 1 বছর পর এই দিনেই ওই কড়িগুলোকে তুলে এইভাবে আবার পুজো করা হয়। তো আমাদের ঘেটু পুজোর এটাই নিয়ম। আর এই ঘেটু পুজোতে আমরা বাঁ হাত ব্যবহার করি, ডান হাতে পুজো হয় না, এটা বাঁ হাতের পুজো। তো বন্ধুরা, আমরা এইভাবেই ঘেটু পুজো করি আর ঘেটু পুজো এইভাবেই হয়। তোমাদের কাদের কাদের ঘেটু পূজা আছে অবশ্যই আমাদেরকে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে। পুজোর শেষে যখন হাঁড়িটা ভাঙা হয়ে যাবে তখন ওই হাঁড়ির টুকরো দিয়ে প্রদীপে কাজল করে চোখে পড়া হয়। ছোটোর থেকেই শুনে আসছি আমরা, এই কাজল চোখে দিলে চোখ চুলকায় না, আর এই পুজোয় হাত ধুলে গায়ে চুলকোনা হয় না। দেখো আমরা কিভাবে পুজোটা করছি। আর এই পুজোটা বাসি গায়েই করা হয়, সূর্য ওঠার আগে। তো এখানে আমরা আমাদের জায়েরা আছে, মেয়ে, ছেলে, কাকিমা, অনেক কেউই আছি আমরা। এই পুজোটা সবাই মিলে আমরা একসাথে করি। আগে এই পুজো আমার শাশুড়ি মা করতো, এখন বয়স হয়ে গেছে ওনার, এখন আর পারে না, এই জন্য আমরাই করি। দেখো বন্ধুরা, আমাদের পুজো এবারে শুরু হচ্ছে। এখানে ঘেটু ফুল, চুল, গোবর, প্রসাদ একসাথে দিয়ে এটাকে আমাদের ঘেটু পূজা বলে। পূজার শেষে ওই যে আমাদের ছেলেটা হাঁড়ি ভাঙার জন্য রেডি। টুকরো দিয়ে আমরা কাজল তৈরি করবো, প্রদীপে ধরে যে কাজল করা আছে।